মুন্সিগঞ্জ ও চাঁদপুরের বাজারগুলোতে আগাম শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও এখনও চড়া বেশিরভাগ সবজির দাম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন এবং শরীফ আহমেদ। শুরুতে যাচ্ছি সুমনের কাছে। সুমন, এখনও সবজির দাম কেন কমছে না, বিক্রেতারা কি বলছেন? ইশিকা, আপনাকে ধন্যবাদ। আসলে শীত শুরু হয়ে গেছে, কিন্তু মুন্সিগঞ্জের বাজারে কিন্তু এখনো আমরা দেখছি চড়া দামে অনেক সকল সবজি বিক্রি হচ্ছে। আসলে এখানে প্রতি কেজি সবজির দাম সপ্তাহের ব্যবধানে 10 থেকে 15 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। নতুন যে পাতাকপি সেটি 60 থেকে 70 টাকা, বাঁধাকপি 70 টাকা, লাউ 70 টাকা। আসলে প্রত্যেকটি পণ্যই আসলে 50 টাকার নিচে নেই। প্রত্যেকটি পণ্যই আসলে 50 টাকার উপরে দাম আমরা দেখছি। আসলে মুন্সিগঞ্জ, আমি এখন একজন বিক্রেতার সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন শীতকালীন সবজির এত দাম ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন, মুন্সিগঞ্জে এই বছর আমাদের মুন্সিগঞ্জে 3টি ইউনিয়নে বজ্রজুগুনি, রামপাল এবং পঞ্চসার ইউনিয়নে কিন্তু আমাদের শীতকালীন সবজির অনেক সুনাম রয়েছে সারা দেশ জুড়ে। সেখানে আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্য অনুযায়ী মুন্সিগঞ্জে 5,000 হেক্টর জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং ইতিমধ্যে 2,000 মেট্রিক টন জমিতে সবজি রোপণ করা হয়েছে। তো আমরা এখন চলে যাব চাঁদপুরে আমাদের সহকর্মী শরীফের কাছে। শরীফ, আপনি একটু জানাবেন বাজারের পরিস্থিতি। জি, চাঁদপুরে প্রান্তিক যে সবজির বাজার রয়েছে, চাঁদপুর জেলার সবজির বাজারে কিন্তু আমদানি বেড়েছে, কিন্তু দামটা এখনো কিন্তু চড়া আমরা যেটি লক্ষ্য করতে পারছি। আমি রয়েছি জেলার একটি বৃহত্তম বাজার, যেটি হচ্ছে ঐতিহ্যবাহী রূপসা বাজার। আমি সকাল থেকে দেখেছি এখানে প্রান্তিক কৃষক যারা রয়েছেন তারা কিন্তু হাটে সবজি এবং বিভিন্ন তরকারি নিয়ে বাজারে এসেছেন। আমরা আজকে দেখেছি এখানে টমেটো বিক্রি হচ্ছে আপনার 120 থেকে 130 টাকা দরে, এবং মূলা বিক্রি হচ্ছে আপনার 60 থেকে 70 টাকা দরে, করলা বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা দরে, এবং এখানে যে লাল শাক রয়েছে সেটি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা দরে, সিম বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা দরে, এবং এখানে যে ফুলকপি এবং বাঁধাকপি রয়েছে সেটি বিক্রি হচ্ছে কিন্তু 100 টাকা কেজি দরে, এবং এখানে যে কাঁচামরিচ রয়েছে সেটি বিক্রি হচ্ছে কিন্তু 100 টাকা দরে। আমরা এখানে যারা বাজারে ক্রেতা এসেছেন আমি তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে আসলে এই বাজারে সবজির ব্যাপক আমদানি থাকলেও কিন্তু বাজারের দামটা কিন্তু চড়া। আমি এখানে কথা বলেছি, এখানকে যারা বিক্রেতা রয়েছেন, সবজি বিক্রেতা, তারা আমাকে জানিয়েছেন যে আসলে এই সময়টাতে কিন্তু সবজির আমদানি থাকলেও কিন্তু তারা যে দামে কিনে আনছেন অর্থাৎ সেই দামেই তারা কিন্তু বিক্রি করছেন। তবে আমি আপনাকে একটি খবর জানিয়ে রাখি, আমরা দেখেছি এখানে এই যে সবজির দোকানগুলোতে দরের তারতম্য যেটি আমরা লক্ষ্য করেছি। করলা কোথাও বিক্রি হচ্ছে 90 টাকা, কোথাও বিক্রি হচ্ছে 100 টাকা, কোথাও 110 টাকা, কোথাও 120 টাকা। যে যার থেকে যেভাবে দাম নিতে পারছে, এটা একটা অস্থিরতা আমরা লক্ষ্য করেছি। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন যে আসলে তারা আড়ত থেকে কিনেই কিন্তু বিক্রি করছেন। আমরা দেখেছি আজকে আড়তে কিন্তু করলা বিক্রি হচ্ছে 65 টাকা এবং 70 টাকা। এই যে বাজারে যে অস্থিরতা, এই বিষয়ে আমরা এখন কথা বলবো রূপসা বাজার ব্যবসায়ীর যিনি সভাপতি রয়েছেন আজিমের সাথে।
আজিম ভাই, আপনারা তো বাজারের বিষয়টা, এই যে দোকানের সবজির যে দামের উঠানামা, কেউ বিক্রি করছে করলা 90 টাকা, কেউ 100 টাকা, কেউ 120 টাকা, এই বিষয়ে আপনাদের বাজার কমিটি থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? জি, ধন্যবাদ জনাব শরীফ ভাই। একাধিকবার আমরা তাদের সাথে মিটিং করেছি এবং এই ব্যাপারটা নিশ্চিত করেছি। আপনার জানা আছে হয়তো, ইতিমধ্যে একটা অভিযান মাননীয় ইউনো মহোদয় সহ পরিচালনা করেছে বাজারে, এসিডেন্ট মহোদয় সহ। পরবর্তীতে তাদের সাথে আমরা একাধিকবার এই বিষয়টা নিয়ে আলাপ করেছি। আলাপ করার পরে তাদেরকে আমরা বলে দিয়েছি, শেষবারের মতো তোমরা যদি এই বাজারের তারতম্য রাখো, তার পরবর্তীতে কিন্তু আমরা তোমাদের বিরুদ্ধে আইনানুগ প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নিব। আবার ইদানিং আবার মাননীয় টিএনও মহোদয় বাজারের ইউনিয়ন পরিষদের সচিবের মাধ্যমে গত 2-3 দিন আগে বাজার মনিটরিং এর একটা চিত্র কিন্তু ইতিমধ্যে তুলে নিয়েছেন। শরীফ ভাই, আসলে তিনি যেমনটি বলছিলেন, তারা কিন্তু বাজার যে নিয়ন্ত্রণের জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে তারা কিন্তু গত কয়েকদিন আগে ব্যবসায়ীদেরকে নিয়ে কিন্তু বসেছেন, পাশাপাশি এখানে অভিযান পরিচালনা করছেন। তবে কিছু অসাধু ব্যবসায়ীরা যারা এই দামের তারতম্য করছে, তারা কিন্তু এই বিষয়টি মানছেন না। তো তারা বলছেন যে আগামী দিনগুলোতে কিন্তু তারা প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবেন। তো এই ছিল চাঁদপুরের সবজির বাজার থেকে আমার কাছে সবশেষ।